আসসালামু আলাইকুম। প্রবল বৃষ্টির মধ্যেও জ্বলছে দাউ দাউ আগুন। কিছুদিন আগে আমাদের বাড়ির গ্যাসের রাইজারে বজ্রপাতে ভয়াবহ আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে প্রায় ৩০-৪০ ফুট উপরে উঠে যায়। বৃষ্টির কারণে রাস্তাঘাটের লোকজন ছিল না বললেই চলে। আমরাও কেউ বাড়িতে থাকি না, তাই আমাদের বাড়ির ভাড়াটিয়া, আশেপাশে কিছু লোক এবং পাশের বাড়ির চাচা এগিয়ে আসেন। তিনি স্থানীয় একজন কারিগরকে মোবাইলে ফোন দিয়ে ডেকে এনে আগুন নিভাতে সক্ষম হন প্রায় আধা ঘন্টা জ্বলার পর। আগুন নিভে যাওয়ার পর রাইজারটির কী অবস্থা দেখুন। রেগুলেটর, গ্যাসের চাবি সবই পুড়ে গেছে। রাইজারের ওপরে থাকা কিছু গাছপালা প্রবল বৃষ্টি থাকা সত্ত্বেও ঝলসে গেছে। আগুন নেভানোর কাজটা খুব সহজ ছিল না। প্রথমে বালতি বালতি পানি ঢালা হয়েছিল, এতে যেন আগুন আরও বেড়ে যায়। তারপর কাঁথা বস্তা ভিজিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। রাইজারটি লোহার খাঁচার মধ্যে থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে রাইজারের সুইচটি অফ করে নেভানো হয়েছিল আগুন। আগুনের তীব্রতা এতটা ভয়াবহ ছিল যে যদি বৃষ্টি না আসতো তাহলে হয়তোবা রাইজারের পাশে থাকা বাড়িঘর এবং পাশের বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে আরও ভয়াবহ বিপদের কারণ হতো। এরপর আমরা নরসিংদী সদর তিতাস অফিসে জানালে তাদের টেকনিশিয়ান এসে পরীক্ষা করে জানায় যে রাইজারের নিচের গ্যাস লাইনের লিকেজে বজ্রপাতের আগুন লেগে রাইজারে আগুন লেগে যায়। তার পরের দিন তিতাস গ্যাসের লোকেরাই ফুল টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এসে রাইজারটি মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দেন। এখানে আনুষাঙ্গিক যন্ত্রপাতির দাম দিতে হয়েছে এবং মেরামতের কিছু খরচ দিতে হয়েছে। তিতাসের টেকনিশিয়ানদের মতে সবসময়, বিশেষ করে বর্ষাকালে, রাইজারের আশেপাশে গ্যাস লিক করে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত। আজই আপনার রাইজারটি পরীক্ষা করে দেখুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।